নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, আপনারা প্রায়ই দেখেছেন রানীগঞ্জকে নিয়ে আমার ব্লগ এবং হিস্ট্রি অফ রানীগঞ্জ। রানীগঞ্জ শহরের এমন কিছু কিছু জিনিস রয়েছে, সেই সব ছোট ছোট জিনিস কিন্তু ইতিহাস সাক্ষী এবং এখনও সে বহন করে চলেছে। এই মুহূর্তে আমরা রয়েছি এনএসপি রোড এবং মালবাড়ি সনাতন বিদ্যালয়ের ঠিক সামনাসামনি। এবং এই মুহূর্তে আপনাদের যেটা দেখানোর চেষ্টা করছি, এই যে এত বড় একটা গোলাকার বস্তু, এই বস্তুটা আসলে কি? এটা বহু যুগ যুগ ধরে কিন্তু এইখানে এই জিনিসটি রয়েছে। বন্ধুরা, আমার মনে তো এই প্রশ্ন জাগে আপনাদের, এবং আপনারা তো প্রায় এদিক দিয়ে যাতায়াত করেন অনেকেই, এবং আপনাদের মনের মধ্যে প্রশ্ন কি কোনোদিন জেগেছে যে এই বস্তুটা কি? তো বন্ধুরা, আজকে আমরা রানীগঞ্জ শহরের এই সব জিনিসগুলো আপনাদের দেখাবো এবং জানার চেষ্টা করব এই জিনিসটা আসলে কি। চলুন, এখানকার আশেপাশে যারা রয়েছেন বেশ কিছু মানুষ, তাদের সঙ্গে কথা বলবো এবং এখানে দৈনন্দিন যারা যাতায়াত করেন তাদের সঙ্গে কথা বলবো। দেখতে থাকুন গৌতমের সাথে। আর গৌতমের সাথে চ্যানেল যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন গৌতমের সাথে। হ্যাঁ বন্ধুরা, এখানে পেয়ে গেছি রানীগঞ্জেরই বাসিন্দা। আপনি কত বছর রানীগঞ্জে আছেন? 72 সাল থেকে। 72 সাল, বহুদিন হয়ে গেল। আচ্ছা, আপনি এই জিনিসটা দেখেছেন? এটা তো অনেক দিন ধরে পড়ে রয়েছে। হ্যাঁ, এই জিনিসটা আপনার কি মনে হয়, জিনিসটা কি? এটা লোহার কোনো মানে কি কারণে পড়ে রয়েছে? মানে জিনিসটা একটা ঐতিহাসিক জিনিস, কিন্তু মানে ইতিহাস সাক্ষী, ঐতিহাসিক জিনিসই বলে। বহু রানীগঞ্জে বহু পুরনো। হ্যাঁ, এটা অনেক দিন ধরে আমরাও দেখছি পড়ে রয়েছে। জিনিসটা কি হতে পারে, আপনার কি মনে হয়? এটা কোনো ডেগের মতন কোনো একটা জাতীয় জিনিস বটে, পড়ে আছে, কেউ কারো কোনো ভুরুক্ষেপ নাই, কিন্তু এটা ইতিহাস সাক্ষী বহন করে চলেছে। হ্যাঁ, সেটা করেছে। তো বন্ধুরা, এই কাকুও কিন্তু বললেন 72 মানে বছর হয়ে গেল ওনার এই জিনিসটা উনি দেখে আসছেন, সে ছোটবেলা থেকে দেখে আসছেন। তো আরও অনেক পুরানো রয়েছে। চলুন বন্ধুরা, আমরা এখানে আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে আমরা রাস্তার ওপারে যাব, যারা এখানে আরেকজনকে পেয়ে গেছি এই মুহূর্তে। দাদা, আপনি রানীগঞ্জে থাকেন তো? হ্যাঁ। আচ্ছা, আপনার কি কোনোদিন প্রশ্ন জেগেছে রানীগঞ্জ শহর যে ঐতিহাসিক কিছু জিনিস রয়েছে, তার মধ্যে এই একটি কিন্তু ঐতিহাসিক জিনিস, এটা হ্যাঁ দেখছি। হ্যাঁ, তো এই কোনোদিন কি প্রশ্ন জেগেছে আপনার মনে যে এই জিনিসটা কি হতে পারে? না, সেরকম কিছু নয়। আচ্ছা, আগে তো জানতাম যে এরকম বড় বড় গরমকালে পশু পাখিরা খাবার জন্য জল রাখার ব্যবস্থা থাকতো, এরকম কিছু, এইটাই জানি, আর সেরকম আইডিয়া নেই। তাহলে বন্ধুরা শুনলেন একজনের কাছ থেকে। আমরা, আপনার নামটা? অনির্বাণ নন্দী। অনির্বাণ নন্দী, রানীগঞ্জের বাসিন্দা। রানীগঞ্জে উনি থাকেন এবং ছোটবেলা থেকে উনিও দেখে আসছেন। ওনার মতে বলা হচ্ছে যে এটা একটা বিভিন্ন ধরনের যে পাখিরা আসতো এবং এখানে জল পান করতো, তাই তো? তো জানি না, হ্যাঁ, কি গরু, আচ্ছা, ছাগল সব আছে আচ্ছা। এইসব। তো বন্ধুরা, জানি না এই কথা কতটা সত্য। চলুন, আমরা আরও কয়েকজনের সঙ্গে আমরা কথা বলবো। অসংখ্য ধন্যবাদ দাদা। আমরা এরপর ওপারের যারা রয়েছেন একটু বয়স্ক, তাদের সঙ্গে কথা বলবো যে আসলে এই যে এই লোহার এত বড় পাত্রটা, এই বস্তুটা কি। চলুন, দেখতে থাকুন গৌতমের সাথে। আমরা এরপর আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন চা বিক্রেতা রয়েছেন। কাকু, আপনার বয়স কত হলো? আমার 66 বছর বয়স। 66 বছর বয়স। আপনি চা বিক্রি করছেন কত বছর ধরে? আমি 3 বছর ধরে এখন করছি। আগে করতাম, বাড়িতে বন্ধ করে দিয়েছিলাম, বাইরে চলে গেছিলাম। আপনার এই দোকানের ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছেন একটা বড় লোহার বস্তু রয়েছে। ওটা 30 বছর ধরে পড়ে আছে। 30 বছর? আরো বেশি হবে, কম আরো হবে? বেশি হবে, এটা প্রায় 100 বছর পুরনো। না না, অত না। 30 বছর আগে থেকে ওই কারখানা বন্ধ হয়ে গেল। যার পার্টিশনে, যার ভাগে পড়েছিল, সে বন্ধ করে দিল কারখানা। এই জিনিসটা কি একটু বলতে পারবেন? হ্যাঁ, ওই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে সাবান বানানো কারখানা। ওই যে বাটা সাবুন হতো না, ওই হাতি মার্কা সাবান, গোল গোল সাদা সাদা, যেটা ওই বেঙ্গলকে খৈতানদের হয়, একটা কেমিক্যাল আছে না, ঠিক সেরকমই ব্যাপার। ওতে কড়াইতে ওই কাস্টিক দিয়ে ওরা সাবান ঘাটে, এখনো ঘাটে। ওখানে পিছন দিকে আছে, ওই গাছতলার পিছন দিকে, বুঝলেন তো? ওই প্রায় 30 বছর, 50 বছরে ও এমডি দখল পড়ে আছে। না না, 72 বছরের বয়সে একজন বললা, সেও ছোটবেলা থেকে দেখে এসছে। দেখিস, আমি তো ছোটবেলা থেকে দেখেছি। আমি 66 বছর বয়স আছে। সেটা তো ওটাই বলছি, 50 বছরের উপরে। এখানে তখন এই কড়াইগুলো
আনাগোনা হতো, আচ্ছা ভাঙাটা রেখে দিল, ভালোটা নিয়ে গেল, আবার ওখান থেকে রিপেয়ারিং হয়ে চলে এলো। আচ্ছা। এখন কাজই বন্ধ হয়ে গেছে, এখন টোটালি 30-35 বছর ধরে এমনিই পড়ে আছে। আচ্ছা তো ওটা কি হবে বলুন, আচ্ছা। কিসের জন্য পড়ে আছে? আচ্ছা তো বন্ধুরা, এখানে আমরা একটুখানি জানতে পারলাম এই বস্তুটা দিয়ে, এই পাত্র দিয়ে সাবান তৈরি হতো। তো এখানে আমরা জানতে পারলাম উনি কিছুটা আমাদের ইনফরমেশন দিতে পারলেন, কিন্তু এটাও যে কতটা সত্য সেটা ঠিক এখন বলতে পারছি না। চলুন বন্ধুরা, এরপর আপনারা যারা দেখছেন এই ভিডিও, আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে এই বস্তুটা আসলে কি, এর মধ্যে কতটা সত্য রয়েছে। এরপর আমরা চলুন রানীগঞ্জের আরেক জায়গায় যাব, সেখানে আপনাদের দেখাবো আরেকটি ঐতিহাসিক জিনিস এবং সেই ইতিহাস বহন করে চলেছে। দেখতে থাকুন গৌতমের সাথে। ইতিহাসের সন্ধান করতে করতে আমরা এখন এসে উপস্থিত হয়েছি এই চিনকুটি মোড় এবং কুমোর বাজার যেতে এই বার্নস অ্যান্ড কোম্পানি লিমিটেড, এবং আমরা আজকে আপনাদের যে আরেকটি ইতিহাস সাক্ষী বহন করে চলেছে, আপনাদের সেই জিনিসটি দেখানোর জন্য আপনাদের নিয়ে আসছি। ক্যামেরা ওপারে রয়েছে অভি, আমি ক্যামেরাম্যান অভিকে বলবো যে এই সুন্দর এই যে চিমনি, বার্ন অ্যান্ড কোম্পানির যে চিমনিটা আপনারা দেখতে পাচ্ছেন, এখন অবধি সেই সুন্দর কারুকার্য আপনারা দেখতে পাচ্ছেন, এবং বহু প্রাচীন এই যে চিমনি, এবং তার সঙ্গে আমরা এই মুহূর্তে যে জিনিসটা কথা বলছিলাম, এই যে দেখতে পাচ্ছেন, ক্যামেরা পার্সন অভিকে বলছে দেখানোর জন্য একটু ভালো করে এই জিনিসটা সম্পর্কে আপনাদের আজকে জানানোর জন্য এসেছি। ইতিহাস সাক্ষী বহন করে চলেছে। বন্ধুরা, এই যে জিনিস আপনারা দেখছেন বেশ গোলাকৃতি দেখতে পাচ্ছেন, এবং বেশ লম্বা, এবং প্রায় প্রচুর ওজন কিন্তু রয়েছে, ভারী লোহার পাতের তৈরি। এবং এই জিনিসটা কি আপনারা কি কেউ জানেন? আপনারা এখন দেখছেন এই যে বিশাল বড় এই লোহার যে আকৃতি রয়েছে, এবং তার ভেতরে কিন্তু বিশাল জায়গা রয়েছে। আমি ক্যামেরা পার্সন অভিকে বলবো দেখানোর জন্য। এই জিনিসটা কি কেউ কি আপনারা বলতে পারবেন এই মুহূর্তে? যারা ওপারে দেখছেন তারা কমেন্ট করে জানান। আপনার বয়স কত হলো কাকু? আমার বয়স 74। 74। এটা কত বছর থেকে দেখছেন আপনি? এটা আমরা জন্মবুদ্ধি দেখছি এখানে পড়ে। কি জিনিসটা কি? এটা বাঁশের ইয়ে ছিল, ইঞ্জিন ছিল একটা, আচ্ছা। এটা বাঁশের চিহ্ন, আচ্ছা সেই হিসাবে আমরা জানি। আচ্ছা আর এই পাঁচতলার টাওয়ারটা এটাও সেই একই লেভেল। আচ্ছা, এটা কি কাজ হতে কি বলতে পারবেন? এটা কিছু তা বলতে পারছি। এটা ইঞ্জিন ছিল, ইঞ্জিনটা এখানে রেখেছিল। আচ্ছা, বহু বছর ধরে এখানেই বহু পড়ে বছর ধরে এখানেই পড়ে আছে, মানে একটা ইতিহাস সাক্ষী। ইতিহাস সাক্ষী। তো বন্ধুরা, এই কথাটাই, এই জিনিসটাই আপনাদের দেখানোর জন্য আজকে এসেছি। এই কাকুও তাই বললেন যে আমাদের রানীগঞ্জ শহরে এমন কিছু কিছু ছোট ছোট জিনিস রয়েছে বহু পুরানো এবং ইতিহাস সাক্ষী বহন করে চলেছে। এই যে আপনারা দেখছেন 1901 সালে, 1901 সালে, হ্যাঁ। এবং সেই চিমনি আপনাদের দেখালাম 1901 সাল, এবং সেই সমস্ত 1901 সাল তার জিনিস এখন অবধি দেখুন, সে পুরনো জিনিস। আমি ক্যামেরা পার্সন অভিকে বলবো ভেতরটা দেখানোর জন্য, যে এখন অবধি কিন্তু ইতিহাস সাক্ষী বহন করে চলেছে এই চিনকুটি মোড় এবং কুমোর বাজার যাওয়ার যে রাস্তার মধ্যে এই যে চিমনি রয়েছে বার্ন অ্যান্ড কোম্পানি, এবং তার সঙ্গে এই যে জিনিসটা আপনাদের দেখালাম, এইভাবে কিন্তু আপনাদের দেখাবো, এবং হিস্ট্রি অফ ইঞ্জিন। ইঞ্জিন ছিল এটা, আচ্ছা। বাস, তারপর আর কিছু জানি না। তো বন্ধুরা, এই সেই ইঞ্জিন, এবং বিস্তারিত হয়তো আপনারা জানি না, আপনারা যদি জেনে থাকেন কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। এরপর চলুন আমরা আরেকটি জায়গায় যাব, এবং হিস্টোরিক্যাল রানীগঞ্জ এবং রানীগঞ্জের যে ছোট ছোট ইতিহাস সাক্ষী বহন করে চলেছে সেখানে পৌঁছে যাব। দেখতে থাকুন গৌতমের সাথে। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছেন এই গির্জাপাড়া এই রাস্তায়। এই যে আপনারা জিনিসটা দেখছেন, এই জিনিসটা কি এবং বহু বছর পুরানো এই যে ইতিহাস সাক্ষী বহন করে চলেছে। আমরা নিত্যদিন এদিকে যাতায়াত করি, কিন্তু আমরা দেখে থাকি এরকম একটা জিনিস, কিন্তু এটা কারোর মনে প্রশ্ন জেগেছে কিনা জানি না, যে এই জিনিসটা কত বছর পুরনো। এখানে বাসিন্দারা রয়েছে, আমরা যাব। এটা কি বলবে? ল্যাম্পপোস্ট। ল্যাম্পপোস্ট, কিন্তু দেখে মানে কত ল্যাম্পপোস্ট বছর আগেকার এটা হতে পারে? বহু হাজার বছর, না হাজার নয়, মানে প্রায় 100-200 বছরের হ্যাঁ পুরনো, হ্যাঁ হ্যাঁ। ব্রিটিশ আমলে। কিন্তু এখানে শুনেছি ঘোড়া নাকি জল খেয়ে যেত। সে তো এটা ছিলই, আচ্ছা। তার সঙ্গে আবার আলোও ছিল। আলো ছিল? আপনারা আলো দেখেছেন? আমি দেখেছি, কেন কি আমার
মারা তো এখানেই জন্ম নিয়েছিলেন। আচ্ছা এই আমার শ্বশুর বাড়ি, আচ্ছা পেপার মিলে আমার হাজবেন্ড আচ্ছা। চাকরি করতো। আচ্ছা এই জায়গাটা তখন কিরকম ছিল, কি ছিল? এইটা ছিল আপনার তেল কল ছিল, আচ্ছা তো তেল কলের ইয়ে ছিল গোডাউন, আচ্ছা এখানে ওই সরষে ফরষে আচ্ছা। থাকতো। আর এই যে যেটা বলছেন ল্যাম্প পোস্ট বলছেন, লাইটটা কোথায় ছিল? একদম টপে? টপেই ছিল, টপেই কোথাও আটকানো ছিল। আপনার নাম? আমার নাম গোপা মল্লিক। আপনি এখানেই থাকেন না? হ্যাঁ, আমি এখানে সেন্ট মাইকেল স্কুলের টিচার ছিলাম। তো শুনলেন ওনার বক্তব্য। এই যে সেই পুরানো স্মৃতি বহন করে চলেছে রানীগঞ্জ শহরের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে। এবং এটা নাকি এক সময়ে ব্রিটিশ আমলে ল্যাম্প পোস্ট ছিল, তারপরে এখানে কিন্তু ঘোড়ারাও এসে জল খেয়ে যেত। বন্ধুরা, কতটা সত্যি সেটা কিন্তু এখনও আমরা পরিষ্কার নই, কিন্তু আপনারা যারা ওপারে রয়েছেন দেখছেন এই জিনিসটা, এই রানীগঞ্জের এই যে ইতিহাস সাক্ষী বহন করে চলেছে। আপনারা যদি বলতে পারেন ওপারে যারা দেখছেন, কমেন্ট করে জানান এই সকল জিনিস আপনাদের আশেপাশে জায়গায় বাড়ির সামনে যদি থাকে অতি অবশ্যই জানান গৌতমের সাথে। এই চ্যানেলে ফোন নাম্বার 9832289141। আমি পৌঁছে যাব আপনাদের সেই জায়গায় এবং ইতিহাস সাক্ষী বহন করে চলেছে রানীগঞ্জের সেই সমস্ত কিছু তুলে ধরবো। চোখ রাখুন গৌতমের সাথে। বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। এইভাবেই কিন্তু পৌঁছে যাব রানীগঞ্জের বিভিন্ন জায়গায়, এইরকমভাবে আপনাদের দেখাবো এই রানীগঞ্জের এই ইতিহাস। আপনাদের সাথে থাকতে হবে, দেখতে হবে গৌতমের সাথে। তাহলে আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। ক্যামেরায় অভির সঙ্গে গৌতম নাগ, গৌতমের সাথে। ধন্যবাদ।